আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো শত বছরের পুরাতন শহীদের লাশ ও তার বিস্ময়কর খাদ্য। পাকিস্তানের প্রবীণ চিকিৎসক ডক্টর নূর আহমদ বলেন, আজ থেকে প্রায় ৩০ বছর আগের কথা। আমার এক বন্ধু ছিলেন পাকিস্তানের নৌবিভাগের প্রধান প্রকৌশলী। তার এক ছেলে পাগল ছিল, যাকে অধিকাংশ সময় দড়ি বা শিকল দিয়ে বেঁধে রাখতে হতো। অন্যথায় একটু ছাড়া পেলেই সে ঘরের সকল আসবাবপত্র ভেঙে প্রায় কয়েক হাজার টাকার ক্ষতি সাধন করে ফেলত। পরিশেষে বন্ধুবর তার ছেলেটিকে ধরে আমার কাছে নিয়ে আসেন এবং অশ্রুসিক্ত নয়নে আমার নিকট এই মর্মে অভিযোগ করে থাকেন যে, ডাক্তার সাহেব, সে আমাকে শ্বাসরুদ্ধ করে রেখেছে। তার রোগ আরোগ্যের জন্য অতি শীঘ্রই একটা সফল চিকিৎসা করুন, নইলে এখনই আমি তাকে গলা টিপে হত্যা করব। তার উত্তেজিত কণ্ঠের অভিযোগ শুনে প্রতি উত্তরে আমি তাকে বুঝিয়ে বললাম, জনাব, কখনো এমন কথা বলবেন না যা রোজ হাসরে আপনার শাস্তির কারণ হয়ে দাঁড়ায়। আপনি আল্লাহকে ভয় করুন। আমার কথাগুলো শুনে বন্ধুবর অনেকটা প্রতিবাদের সুরে বলে উঠলেন, মৃত্যুর পর কে আবার আমাকে পুনরুত্থান ঘটাবেন? কার কাছে আমাদের এ ব্যাপারে জবাবদিহিতা করতে হবে? নাউজুবিল্লাহ। এবার আমি তার উদ্ধত কণ্ঠের কথাগুলো শুনে এই জন্য নীরব ও নিরুত্তর হয়ে গেলাম যে, তার ঐশ্বর্যপূর্ণ বক্তব্যের জবাবে আমি তাকে কিছু বললে তিনি হয়তো আরও জঘন্যতম কুফরি কথা বলে ফেলতে পারেন। আমাদের দুজনের মধ্যে কথোপকথন সেদিনকার মতো মোটামুটি এখানেই শেষ। কিছুদিন পর সেই বন্ধু পাকিস্তানের ডেরাগাজী খালের খনন কার্যে নিয়োজিত সংশ্লিষ্ট প্রকৌশলীকে সহযোগিতা করার জন্য সরকার কর্তৃক আদিষ্ট হন। কর্তব্যের ডাকে সাড়া দেওয়ার লক্ষ্যে ডেরাগাজী খালে উপস্থিত হলে সেখানে কর্মরত শ্রমিকদের তিনি এক জায়গায় একত্রিত হয়ে সজোরে চিৎকার করতে দেখেন। ইঞ্জিনিয়ার সাহেবকে আসতে দেখে শ্রমিকরা তার কাছে দৌড়ে এসে বলতে লাগলো, স্যার, নহরের তলদেশে একটি সুড়ঙ্গ দিয়ে মানবদেহের বিশেষ একটি অংশ দেখা যাচ্ছে। শ্রমিকদের এই আশ্চর্য কথা শুনে ইঞ্জিনিয়ার সাহেবও ঘটনাস্থলে উপস্থিত হলেন। দেখতে পেলেন সত্যি সুড়ঙ্গ পথের শেষ প্রান্তে মানবদেহের একটি বিশেষ অঙ্গ দৃষ্টিগোচর হচ্ছে। অবস্থা দৃষ্টে তিনি সুড়ঙ্গের উপর থেকে মাটিগুলো সরিয়ে ফেলার জন্য শ্রমিকদের নির্দেশ দিলেন। ইঞ্জিনিয়ার সাহেব খানিকটা এগিয়ে সুড়ঙ্গের কাছে চলে যান। দেখা গেল নহরের তলদেশে পড়ে আছে মানুষের একটি অখণ্ড লাশ। তাতে দুটি বস্তু রয়েছে অত্যন্ত আশ্চর্যজনক। তন্মধ্যে একটি হচ্ছে যে, উক্ত মরহুমের শরীরে পরনের কাপড়গুলো কাফনের কাপড় তাজা রক্তমাখা অবস্থায় রয়েছে, যার দ্বারা মনে প্রবল ধারণা হচ্ছিল যে এটা নিশ্চয়ই কোনো শহীদের লাশ হবে। আরও বিস্ময়কর অপর বস্তুটি হচ্ছে যে, কুদরতি কায়দায় সুস্বাদু ফল সদৃশ্য একটি সুদর্শন বস্তুকে তার মুখের উপর রেখে দেওয়া হয়েছে, যার নির্যাস থেকে নিঃসৃত ফোঁটা ফোঁটা রস কিছুক্ষণ পর পর মৃত ব্যক্তির মুখে পড়ছে। সুবহানাল্লাহ। নহরটির গভীরতা ছিল প্রায় ২০ ফুট। উক্ত শহীদের দেহটি নহরের গভীরতার সীমা পেরিয়ে আরও অনেক মাটির নিচে সংরক্ষিত ছিল। এই অখণ্ড দেহের অধিকারী যে শতাব্দীকাল পূর্বে ইন্তেকাল করেছেন, এ থেকে সহজেই বোঝা যায়। শতাব্দী প্রবীণ শহীদের এই লাশ এবং তার বিস্ময়কর খাদ্য প্রত্যক্ষ করে ইঞ্জিনিয়ার সাহেবের ভুল ভাঙল। পুনরুত্থানের ব্যাপারে তার মনের সন্দেহ সংশয় কেটে গেল। এই ঘটনা দেখে তিনি পরম মনোতৃপ্তি লাভ করলেন। ফলে তিনি ওই দিন সন্ধ্যাবেলা আমার বাসায় এসে অত্যন্ত আনন্দের সাথে আমাকে বিস্তারিত ঘটনা জানালেন। তিনি পরম আবেগ ভরা কণ্ঠে এই মর্মে স্বীকৃতি প্রদান করলেন যে, পবিত্র কোরআনের শহীদগণদের সম্বন্ধে যা বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ পাক তাদেরকে রিজিক প্রদান করে থাকেন ইত্যাদি। আমি তার এক জীবন্ত দৃষ্টান্ত ও জ্বলন্ত প্রমাণ দেখে এসেছি। এবার আমার পূর্ণ বিশ্বাস হয়েছে যে মৃত্যুর পরও আরেকটি অনন্ত জীবন রয়েছে, যাতে শেষ বিচার প্রতিষ্ঠিত হবে। কেননা যদি তা না হতো তাহলে শত শত বছর যাবৎ
মাটির গর্তে প্রহিত ও সংরক্ষিত শহীদের এই লাশকে এতদিন মাটি অবশ্যই গ্রাস করে ফেলত। তিনি আরও বলেন, আমার মনে হচ্ছে যে মৃত ব্যক্তিরা যেন পুনরুত্থান, শবদেহে রুহের প্রত্যাগমন ও বিচার দিবস প্রতিষ্ঠার অপেক্ষায় সবসময় প্রহর গুনছে। হযরত ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দেওয়ার লক্ষ্যে তারা যেন হাসরের ময়দানের দিকে দৌড়ে ছুটবে। বন্ধুর মুখে এ কথাগুলো শুনে আমি সবিনয়ে আরজ করলাম, ইঞ্জিনিয়ার সাহেব, আসলে আপনার ঈমান আর আমাদের ঈমানের মাঝে আকাশ পাতাল তফাৎ রয়েছে। আমরা ঈমান এনেছি শুনে শুনে, আপনি ঈমান এনেছেন স্বচক্ষে খোদার কুদরতকে প্রত্যক্ষ করে। আমাদের ঈমান থেকে আপনার ঈমান অনেক পরিপক্ক, অনেক বলিষ্ঠ। আমাদের চেয়ে আপনি অনেক বেশি মর্যাদার অধিকারী। এই ঘটনার পর ইঞ্জিনিয়ার সাহেব তার পাগল ছেলের প্রতি জিজ্ঞাসা থেকে ফিরে আসেন এবং পুনরুত্থান ও আখিরাত সম্বন্ধে অতীত জীবনে প্রশংসিত আজাদী চিন্তাধারা ও যথেষ্ট মন্তব্য করা থেকে খালেসভাবে তওবা করেন। হে আল্লাহ, আমাদের সবাইকে ইসলামের সঠিক নিয়ম অনুযায়ী